আফটার ইফেক্টে টেক্সট অ্যানিমেশন করতে এখনও কি ম্যানুয়াল কিফ্রেম ব্যবহার করছেন? তাহলে আপনি হয়তো অপ্রয়োজনীয়ভাবেই অনেক সময় নষ্ট করছেন। আজকে মাত্র ২ মিনিটে কিভাবে আপনি একটি স্ক্রিপ্ট ব্যবহার করে সুন্দর, সুন্দর টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারেন সেটি নিয়ে কথা বলবো। প্রথমত আমরা একটি স্ক্রিপ্ট ডাউনলোড করব। এই স্ক্রিপ্টের ডাউনলোড লিঙ্কটি আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই স্ক্রিপ্টটির নাম হচ্ছে প্রিসেটিফাই। এই ফাইলটিকে আপনারা সুন্দর করে ডাউনলোড করে নিবেন এবং ডাউনলোড করে নিলে আপনার কাছে ঠিক এরকম একটা জিপ ফাইল চলে আসবে। এবং এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করলে আপনি এরকম একটা ফোল্ডারে পাবেন যার ভিতরে বেশ কিছু আপনার ফাইলস আছে, যার ভিতরে আইকন আছে, প্রিসেট আছে এবং একটা JSX বিন ফাইল আছে। সো এই ফাইলটাকে আমরা আসলে কি করব? আমরা আমাদের দিস পিসিতে চলে যাব এবং এখান থেকে আমরা আমাদের লোকাল ডিস্ক সিতে চলে যাব। এখান থেকে মূলত আমরা চলে যাব প্রোগ্রাম ফাইলের ভিতরে। প্রোগ্রাম ফাইলে যাবার পরে আমরা এখানে খুঁজে বের করব Adobe লেখা। সেই Adobe ফাইলটিতে আমরা ক্লিক করলে আমরা Adobe যতগুলা ফাইল আমাদের কাছে আছে সবগুলি ইনস্টলেশন ফাইল এখানে আমরা পেয়ে যাব। এর ভিতরে আমরা চলে যাব আফটার ইফেক্টে। এই আফটার ইফেক্টের ভিতরে আমরা ৩ টি ফাইল পাবো যার ভিতরে আমাদের যেতে হবে সাপোর্ট ফাইলে। সো সাপোর্ট ফাইলে যাবার পরে আমাদের একটু নিচে আসতে হবে এবং এখান থেকে খুঁজে বের করতে হবে স্ক্রিপ্ট লেখা ফোল্ডারটিকে। এই ফোল্ডারটির ভিতরে আমরা যখন প্রবেশ করব আমাদের কাছে এরকম অনেকগুলি অপশন চলে আসবে, যার ভিতরে আমরা খুঁজে নিব স্ক্রিপ্ট ইউআই প্যানেল নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে যাবার পরে আমরা মূলত কি করব, এই যে আমাদের ফাইল ৩টি আছে, প্রিসেটিফাইয়ের যে আনজিপ করা ফাইলটি, এইখানে এই ফাইলগুলিকে ধরে এনে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। যেহেতু আমার আগে থেকে এখানে প্লাগইনসটি বা স্ক্রিপ্টটি আছে যার জন্য আমার এই অপশনটা আসছে। আপনার এখানে কন্টিনিউ লেখা আসতে পারে। সো এরকম একটা আপনার ডায়ালগ বক্স আসবে। আপনি এখানে জাস্ট একটা চেক মার্ক বসাবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এই ফাইলটি কেটে দিবেন এবং এই ফাইলটিও কেটে দিবেন। তবে মনে রাখবেন এই সময় কিন্তু আপনি আফটার ইফেক্টকে ওপেন রাখতে পারবেন না। আপনাকে আফটার ইফেক্ট কেটে দিতে হবে। সো আমরা যেহেতু আগে থেকে আমাদের প্রিসেটিফাই প্লাগইনসটা ইনস্টল করে রেখেছি, স্ক্রিপ্টটা ইনস্টল করে রেখেছি, সো আমরা সেই ক্ষেত্রে কিন্তু আর আফটার ইফেক্ট ক্লোজ করি নাই। সো স্ক্রিনে আমি আপনাদেরকে বেশ কিছু ইফেক্ট দেখাই প্রথমত। সো আমি এখানে যদি একটু প্লে করি আমার টাইমলাইনটা, সো দেখেন কি সুন্দর করে একটা অ্যানিমেশন হলো টেক্সটের। এটা সেকেন্ড অ্যানিমেশন, এরপরে হচ্ছে আমার থার্ড অ্যানিমেশন। থার্ড অ্যানিমেশনটাও খুব সুন্দর কিন্তু। এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ভিডিওতে দেখি। ফোর্থ অ্যানিমেশনটাও বর্তমানে রিলস এডিটিংয়ের জন্য খুবই জনপ্রিয় এবং এই ফিফথ যে অ্যানিমেশনটা এটা হচ্ছে ফ্লিকার ইফেক্ট। তাহলে চলুন আমরা একটু লাইভ ডেমো করে দেখি। সো আমি কি করলাম, আমার উপরের কম্পোজিশনগুলাকে মুছে দিলাম এবং আমি জাস্ট একটা কম্পোজিশনের ভিতর ঢুকে আমি আমার এই লেখাটিকে কপি করে নিই। সো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমি আমার এই কম্পোজিশনে চলে আসলাম। এখানে আমি একটা টেক্সট ফাইল নিবো। আমি এখানে জাস্ট ক্লিক করলাম, দেন আমার লেখাটা পেস্ট করে দিলাম এবং এটাকে আমি সুন্দর মতো করে আমার যেই স্ক্রিন বা কম্পোজিশন আছে তার মিডল বরাবর নিয়ে চলে আসলাম। এবার আমি যদি এখানে চাই এটাকে আমি খুব সুন্দর করে একটা ওয়ার্ড নিচ থেকে উপরের দিকে উঠবে এরকম একটা ইফেক্ট তৈরি করতে। সো আমি এখানে জাস্ট এই ইফেক্টটাকে ক্লিক করলাম। সো এটা যখন আমি ক্লিক করলাম সাথে সাথেই কিন্তু আমার এখানে টেক্সটটা গায়েব হয়ে গেছে এবং আমি যদি কিবোর্ড থেকে ইউ প্রেস করি তাহলে দেখবেন এইখানে ২ টি কি ফ্রেম এড হয়েছে এবং আমি যদি প্লে হেডটাকে সামনে সামান্য একটু এগিয়ে নিয়ে যাই তাহলে দেখেন খুব সুন্দর করে আমার অ্যানিমেশনটা তৈরি হচ্ছে। সেম আমি যদি অন্য কোনো ইফেক্ট দিতে চাই, যেমন আমি যদি এখানে বাউন্স টেক্সট নামে একটা ইফেক্ট আছে, এটাকে যদি একটু ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক আমার কাছে ছোট্ট করে হলেও একটা ২ টা কি ফ্রেম এখানে বসে গেছে এবং আমি যদি এটাকে প্লে করি, সুন্দর একটা বাউন্স ইফেক্ট চলে এসেছে। সেম ভাবে আমি যদি এটা না চাই, আমি যদি চাই যে ক্যারেক্টারগুলি একটার পর একটা আসবে, সো আমি ওয়ার্ডগুলিকে ডান থেকে বাম দিকে নিয়ে আসবো। সো আমি সেটাও করতে পারি। সো আমি এখানে একটা ক্লিক করব ওয়ার্ড রাইট। সো দেওয়ার পরে আমি যদি ইউ প্রেস করি তাহলে আমি এখানে আমার কি ফ্রেমগুলি দেখতে পাবো এবং খুব সুন্দর করে আমার কি ফ্রেমগুলি এখানে কিন্তু প্লেস হচ্ছে। আমি যদি প্লে করি তাহলে দেখেন খুব সুন্দর করে অ্যানিমেশনটা আসছে এবং আমি চাইলেই F9 প্রেস করে এটাকে ইজ করতে পারি। দেন এই গ্রাফটিকে এসে আমি কিন্তু খুব সুন্দর করে আমরা স্মুথ ভাবে শেষ করে ফেলতে পারি। তো এটা আমরা ইজিলি করে ফেলতে পারি। সো আমি আবার একটু দেখাই। খুব সুন্দর করে কিন্তু আমরা এখানে এপ্লাই করতে পারতেছি।
সো প্রিসেটিফাই স্ক্রিপ্টটি ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশন তৈরি করুন। আপনাদের দৈনন্দিন বিভিন্ন রিলসে বা বিভিন্ন প্রজেক্টে এটিকে ব্যবহার করুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টসে পরবর্তী কোন ভিডিওটি চাচ্ছেন সেটি কমেন্টস করে যান। ধন্যবাদ।